আমরা কম বেশি সবাই কিন্তু কখনো না কখনো মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখেছি। যেহেতু বিশাল এই মহাকাশ অসীম রহস্যে ঢেকে আছে, তাই মহাকাশের উপরে আমাদের আগ্রহটা বরাবরই একটু বেশি। বিগত বেশ কিছু বছর ধরেই মহাকাশ বিজ্ঞানীরা এই রহস্য অনুসন্ধানের চেষ্টা করে চলেছেন। বেশিরভাগ দেশের মহাকাশ এজেন্সিগুলো তারা নিজেদের দেশের জ্যোতির্বিজ্ঞানীদের মহাকাশে পাঠাচ্ছেন। জ্যোতির্বিজ্ঞানীরা যে জায়গায় থেকে তাদের রিসার্চ সম্পূর্ণ করেন সেই জায়গাটাকে আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বলা হয়। এই স্পেস স্টেশনে সবসময় একটা টিম উপস্থিত থাকে। এবার এটা তো স্বাভাবিক যে সেখানে যখন একটা টিম উপস্থিত থাকে তখন তারা সেখান থেকে পৃথিবীকে নিশ্চয়ই দেখতে পায়। আপনাদের নিশ্চয়ই এখন জানতে ইচ্ছা করছে যে মহাকাশ থেকে আমাদের পৃথিবীকে কেমন দেখতে লাগে, কি তাই তো? তাহলে চলুন আজকের এই ভিডিওতে সেটা জেনে নেওয়া যাক। তবে তার আগে ইন্টারন্যাশনাল স্পেস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দেব। 1998 সালের 20 নভেম্বর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন লঞ্চ করা হয়েছিল। 15টা দেশ একত্রে মিলে এই কাজটা করেছিল। লঞ্চের সময় 2011 সাল পর্যন্ত মহাকাশে স্পেস স্টেশনটার স্থায়িত্ব নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তী সময় সেটা বাড়িয়ে 2024 সাল করে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা পৃথিবী থেকে 300 থেকে 435 কিলোমিটারের মধ্যে ফিট করা হয়েছে, আর এটা এই কক্ষপথের মধ্যেই পরিক্রমণ করতে থাকে। আইএসএস 239 ফুট লম্বা, 356 ফুট চওড়া এবং 66 ফুট উঁচু। আইএসএসের ওজন 4,19,725 কিলো। এর গতিবেগ প্রতি সেকেন্ডে 7.67 কিলোমিটার। আইএসএসের একবার সম্পূর্ণ পৃথিবীকে আবর্তন করতে 92 মিনিট সময় লাগে, অর্থাৎ আইএসএস 1 ঘন্টায় 27,600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আইএসএস একদিনে পৃথিবীকে প্রায় 15 বার আবর্তন করে থাকে। আপনি যদি কখনো আইএসএসে যান তাহলে আপনি একদিনে 16 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাবেন। যেহেতু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা পৃথিবীর থেকে কম উচ্চতায় সেট করা হয়েছে, সেই জন্য আপনারা রাতে কোনো ইকুইপমেন্ট ছাড়াই খালি চোখে এটা দেখতে পারবেন। লঞ্চের পর থেকে স্পেস স্টেশনটাকে কখনো মানবশূন্য রাখা হয়নি। সবসময় এর মধ্যে বিজ্ঞানীদের একটা টিম উপস্থিত থাকে। বিজ্ঞানীদের একটা টিম তাদের রিসার্চ সম্পূর্ণ করে আসলে দ্বিতীয় টিম তাদের রিসার্চ সহ আইএসএসের ভিতরে শিফট হয়ে যায়। বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন যে মহাকাশ থেকে আমাদের দেশ ভারতবর্ষকে ঠিক কেমন দেখতে লাগে? তাহলে চলুন এই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক। মহাকাশে প্রথম পাড়ি দিয়েছিলেন নীল আর্মস্ট্রং, কিন্তু ভারত থেকে মহাকাশে পাড়ি দেওয়া প্রথম মহাকাশচারীর নাম হলো রাকেশ শর্মা। তিনি 1984 সালের 2 এপ্রিল মহাকাশে গিয়েছিলেন। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। রাকেশ শর্মা মহাকাশ থেকে ফেরার পরে ইন্দিরা গান্ধী যখন তার সঙ্গে দেখা করেন তখন তিনি তাকে একটা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটা হলো, মহাকাশ থেকে আমাদের পৃথিবীকে কেমন দেখতে লাগে? এর উত্তরে রাকেশ শর্মা বলেছিলেন, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমেরিকার স্পেস এজেন্সি নাসা 2012 সালে মহাকাশ থেকে ভারতের ছবি ক্যাপচার করেছিল, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ছবিটা দেখে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে রাতের অন্ধকারে আমাদের দেশ ভারতকে কতটা না সুন্দর লাগে। নাসা 2016 সালে মহাকাশ থেকে ক্যাপচার করা ভারতের দ্বিতীয় ছবিটা আমাদের কাছে পাঠায়। এই দুটো ছবিকে একসঙ্গে রেখে দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিগত 5 বছরে ভারতের আমূল পরিবর্তন এসেছে। ভারতের এই ছবিগুলোকে নাইট লাইটও বলা হয়। এই ছবিগুলোতে ভারতের উজ্জ্বলতা দেখলে সবার মুখ থেকে একটাই কথা বেরোবে, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বন্ধুরা, এবার আমি আপনাদের ভিডিও ফুটেজের মাধ্যমে ক্যাপচার করা ছবিগুলো দেখাবো, যেগুলো দেখতে অসাধারণ। সবার প্রথম ভিডিও ফুটেজে আমি আপনাদের ভারতের দক্ষিণ দিকটা দেখাবো। ভারতের দক্ষিণে কেরল, তামিলনাড়ু ইত্যাদি রাজ্য আছে। নিচের দিকে শ্রীলঙ্কা আছে, যার চারদিকে ভারত মহাসাগরের জল ছড়িয়ে আছে। আরও কিছুটা এগিয়ে গেলে ভারতের উত্তর পূর্ব দিকটা দেখা যাচ্ছে। কি সুন্দর, তাই না? এছাড়াও ভারতের অনেক রাজ্য যেমন উত্তরপ্রদেশ, বিহার এবং রাজস্থান ইত্যাদিও দেখা যাচ্ছে। আরও কিছুটা এগিয়ে গেলে পাঞ্জাব ইত্যাদি রাজ্য দেখা যাবে। আলোতে ঢেকে যাওয়া যে শহরটাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হলো গুজরাটের শহর আহমেদাবাদ। মেঘের ভেতরে জ্বলজ্বল করতে থাকা যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা মেঘ থেকে আসা বিদ্যুতের চমক। ক্যামেরার অ্যাঙ্গেল ঘোরালে আপনারা পশ্চিমবঙ্গ, সুন্দরবন এবং বাংলাদেশের কিছু এলাকা দেখতে পাচ্ছেন। আমরা অনেক রাজ্য তো চিনলাম, কিন্তু আমাদের দেশের রাজধানী দিল্লি কোথায়? তাহলে চলুন বন্ধুরা, এবার দিল্লিকেও খুঁজে নেওয়া যাক। এবার ক্যামেরাটাকে কিছুটা ঘোরাতে হবে
এখন আপনার স্ক্রিনে যে ছবিটা দেখছেন সেটা অন্য কোনো শহর নয়, বরং আমাদের দেশের রাজধানী দিল্লিকে ক্যাপচার করা হয়েছিল। লাইটের উজ্জ্বলতা দেখে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে এটা অন্য কোনো শহর নয়, বরং ভারতের রাজধানী দিল্লি। বন্ধুরা, এবার আমি আপনাদের 2015 সালে নাসার দ্বারা ক্যাপচার করা ভারত এবং পাকিস্তান বর্ডারের ছবি দেখাবো। এখানে লাল রঙের লাইট দেওয়া যে লাইনটা দেখছেন সেটা ভারত এবং পাকিস্তানের বর্ডার লাইন। এখানে সুরক্ষার জন্য সর্বদা লাইট জ্বলতে থাকে। এই ছবিটা মহাকাশ থেকে একজন অ্যাস্ট্রোনট ক্যাপচার করেছিলেন। এই ছবিটিতে পাকিস্তানের করাচি শহরটাকে সবথেকে বেশি উজ্জ্বল লাগছে। ভারত এবং পাকিস্তানের বর্ডার সেই সব নির্বাচিত কিছু দেশের বর্ডারের মধ্যে অন্যতম যেখানে কখনো অন্ধকার হয় না এবং সারা রাত আলো থাকে। এখানে রাতেও সব কিছু স্পষ্ট দেখা যায়। এবার আমি আপনাদের আইএসএস থেকে ক্যাপচার করা কিছু ভিডিও ফুটেজ দেখাবো। এই সমস্ত ফুটেজে পৃথিবীতে দিন ও রাত দেখা যাচ্ছে। দেখছেন তো রাতেও আমাদের পৃথিবী কতটা উজ্জ্বল থাকে। বন্ধুরা, আমাদের পৃথিবী কতটা অপূর্ব সেটা তো আপনারা সবাই জানেন। আর এই পৃথিবীতে ভারত কতটা সুন্দর সেটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবং যারা সেই ছবি থেকে ভারতকে দেখেছেন তারা সবাই ভারতের সৌন্দর্যের প্রশংসা করেছেন। একসময় আমাদের দেশ ভারতকে সোনার পাখি বলা হতো। লুটেরা ইংরেজরা আমাদের দেশ থেকে সোনা, হিরে এবং অন্যান্য সম্পদ লুট করে নিলেও ভারতের সৌন্দর্য আজও একই রকম আছে। আমাদের দেশের বহু মানুষের মধ্যে প্রাচীন সংস্কৃতির প্রতি বিশ্বাস এবং ভরসা কমে যাচ্ছে, কিন্তু তাও ভারতে বড়দের সবাই সম্মান করে। ভারতে অতিথিদের ভগবানের জায়গা দেয়া হয়, মানে যে কোনো দেশ থেকে আগত ব্যক্তিদের ভারতে খুব ভালোভাবে স্বাগত জানানো হয়। আমাদের দেশে এমন কিছু আশ্চর্যজনক জিনিস আছে, যেমন তাজমহল, লালকেল্লা ইত্যাদি হলো এমন ইমারত যেগুলো দেখার জন্য আজও বহু মানুষ দূর দূরান্ত থেকে ভারতে ঘুরতে আসেন। ভারতে প্রথম পৃথিবীর বিশ্ববিদ্যালয় খোলা হয়েছিল, যার নাম হলো নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে বিদেশ থেকে অনেক বিদ্যার্থী পাঠ গ্রহণের জন্য আসতো। সো বন্ধুরা, মহাকাশ থেকে ভারত বা পার্শ্ববর্তী বাংলাদেশকে দেখতে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।